আপনি কি জানেন, একটি বিশাল আকৃতির জাহাজ যখন প্রথমবারের মতো পানিতে নামানো হয় তখন তা হয় অত্যন্ত পরিকল্পিত ও নিখুঁতভাবে নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়ার মাধ্যমে। অনেকেই মনে করেন জাহাজ সরাসরি পানিতে ঠেলে দিলেই সেটি ভাসে, কিন্তু বাস্তবে বিষয়টি অনেক বেশি জটিল এবং প্রযুক্তি নির্ভর। সম্প্রতি উত্তর কোরিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় তারা একটি বিশাল জাহাজকে একদম কাঠের রোলার আর মানুষের চেষ্টায় পানিতে নামানোর চেষ্টা করেছে। যদিও এই দৃশ্য বাহ্যিকভাবে আকর্ষণীয়, তবে প্রকৃতপক্ষে এটি অত্যন্ত অকার্যকর, ঝুঁকিপূর্ণ এবং আন্তর্জাতিক নৌ নির্মাণ পদ্ধতির মানের সঙ্গে মিল নেই। আধুনিক জাহাজ ভাসানোর পদ্ধতিতে সর্বপ্রথম তৈরি হয় একটি স্লিপওয়ে বা পানির দিকে ঢালু রেলপথ। এখানে জাহাজ ধীরে ধীরে প্রস্তুত করা হয় এবং পুরো কাঠামোকে এমনভাবে স্থাপন করা হয় যাতে এটি সুনির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে পানিতে নামতে পারে। এই স্লিপওয়ে নিচে থাকে মসৃণ রোলার, সাবধানে গঠিত রেলিং এবং নির্দিষ্ট সময়ে সক্রিয় হওয়া ব্রেকিং সিস্টেম। পুরো বিষয়টি যেন কোনো খনন যন্ত্র বা কপিকলের সাহায্য ছাড়া নিজেই ভারসাম্য বজায় রেখে পানিতে পড়ে এবং সঙ্গে সঙ্গে ভাসতে পারে। জাহাজ পানিতে নামানোর আগে প্রতিটি ওজন বিন্দু, কাঠামোর ভারসাম্য এবং ভাসমান ক্ষমতা গাণিতিকভাবে বিশ্লেষণ করা হয়। পানিতে নামানোর মুহূর্তে কোনো ধরনের অতিরিক্ত চাপ, টান বা সামান্য ভারসাম্যহীনতাও জাহাজের কাঠামোতে স্থায়ী ক্ষতি করে দিতে পারে।